আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর ভোকেশনাল পরীক্ষার্থীদের আগামীকালকে গণিত পরীক্ষা। এই গুরুত্বপূর্ণ পরীক্ষার ইম্পোর্টেন্ট অঙ্কগুলো নিয়ে আমি আজকে হাজির হয়েছি। আমি প্রথমত তোমাদেরকে সাজেশনটা দেখাবো, এর পরবর্তীতে এর পিডিএফটা দেওয়া হবে। তোমরা যদি দেখানো নাম্বারটায় হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে ইনস্ট্যান্ট টোটালি ফ্রিতেই তোমরা পিডিএফটা পেয়ে যাবে। প্রথমেই আসো তোমাদের অঙ্কগুলোতে দেখতেছি। তোমরা জানো যে তোমাদের টোটালি ৬০ মার্কের পরীক্ষা হবে, যা ৩০ মার্কস থাকবে বীজগণিত অংশে। বীজগণিত অংশে ৪টা অধ্যায় আছে, সেটা তোমরা আগে থেকেই জানো। প্রথমে আসো বাস্তব সংখ্যায়। বাস্তব সংখ্যা তোমাদের জন্য টোটালি ৭টা অঙ্ক রাখা হয়েছে। তোমাদের যারা সব থেকে ভালো রেজাল্ট করতে চাও তারা ৭টাই পড়বা। আর এখান থেকে আমি স্পেশালি তোমাদেরকে বলে দিচ্ছি ১ এবং ৩ নাম্বার অঙ্কটা, তার মানে সরল অঙ্কটা এবং √3 একটা অমূলদ সংখ্যা অনেক ইম্পর্টেন্ট। এর বাইরেও ইম্পর্টেন্ট আছে কিছু, সেটা হচ্ছে গিয়ে যোগ করো এবং ৪ নাম্বার ২ এবং ৪ নাম্বারটা। এরপরে আসো আমরা চলে আসি দ্বিতীয় অধ্যায় সেট এবং ফাংশনে। সেট এবং ফাংশনের ক্ষেত্রে তোমাকে অঙ্ক দেওয়া হয়েছে মাত্র ১৪টি। এই ১৪টি অঙ্ক করলে ইনশাল্লাহ কমন পাবে। ১৪টি অঙ্কের মধ্যে প্রথমেই রাখছি একটা সেটের অঙ্ক, যেটা তোমরা অনেক ইম্পর্টেন্ট, তোমরা জানো। এরপরে রাখছি সমাধান এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করো। তোমাদেরকে রাখছি সেটের গুণ কার্তেসীয় গুণন পদ্ধতিতে। এরপরে তোমাদের জন্য রাখছি অন্য একটি রিলেশনটি নির্ণয় করতে। ফাংশনের অঙ্ক, বিশেষ করে ১১ নম্বরে যে অঙ্কটা দেওয়া আছে অনেক বেশি ইম্পর্টেন্ট। এরপরে ১৩ নাম্বার ১৪ নাম্বার দুটোই ইম্পর্টেন্ট। তৃতীয় অধ্যায় চলে আসো। তৃতীয় অধ্যায়টা আসলে ব্যাপক অনেক বড় একটা অধ্যায়। এই অধ্যায়ের ক্ষেত্রে তোমাদের জন্য ৩, ৪, ৫ তিনটা অঙ্কই খুব ইম্পর্টেন্ট। এরপরে তোমাদের জন্য রাখা হয়েছে ৮ নাম্বার অঙ্কটা, এটাও অনেক ইম্পর্টেন্ট অঙ্ক। ১০ নাম্বারে তোমাদের জন্য রাখা হয়েছে একটা অঙ্ক, এটা ইম্পর্টেন্ট। ১১ নাম্বারটাও ইম্পর্টেন্ট। এরপরে তুমি চাইলে ১৩ ইসের ১৮, ১৯ এটাও অনেক ইম্পর্টেন্ট অঙ্ক। এরপরে তোমাদের জন্য রাখা হয়েছে ২০ নাম্বার অঙ্কটা। ২০ নাম্বার অঙ্কটা ২১ নাম্বার অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট। উৎপাদকীয় বিশ্লেষণটা আসলে অনেকগুলো করলে ২টা কমন পড়বা। এর জন্য উৎপাদকটা অ্যাভয়েড করে যাওয়ার জন্য পরামর্শ দিচ্ছি। তবে যারা ভালো অঙ্ক পারো তারা উৎপাদকগুলোও করে যাবে। এখান থেকে আমি অল্প কয়েকটা উৎপাদক রেখেছি, অঙ্ক কয়টা করলেই হবে। চতুর্থ অধ্যায়ে আসো। চতুর্থ অধ্যায়ে তোমাদের জন্য একটা অঙ্ক মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সেটা হচ্ছে ৮ নাম্বার অঙ্কটা। দেখাও যে log 10 50/147 equal to log 2 plus 2 log 10 5 minus log 3 minus 2 log 7। এছাড়া ২ নম্বর অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট, ১ নম্বর অঙ্কটা তো ইম্পর্টেন্ট আছেই। এগুলো সবকিছুই করবা। এরপরে আসো জ্যামিতি অংশে। জ্যামিতি অংশে তোমাদের ২ রকম অংশ আসবে। সেক্ষেত্রে আমি তোমাদেরকে একদম শর্ট সাজেশন হিসেবে দিয়েছি ১ এবং ২, বিশেষ করে মানে বইয়ের উপপাদ্য ৫ এবং ১৪, অর্থাৎ ৩ কোণের সমষ্টি ২ সমকোণ এবং ২ বাহু যেকোনো ২ বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তম। এই অঙ্কটা ইনশাল্লাহ এটা করলে পারবে। এরপরে তোমাদের এক্সট্রা উপপাদ্য দেওয়া আছে। এখান থেকে আমার কাছে মনে হচ্ছে ৪ নাম্বারটা obvious। ৪ এবং ১, ২, ৪ এই ৩টা করলে একটা 100% শিওর পাওয়াই যাবে। এক্সট্রা সম্পাদ্য যেটা আছে, ২টা সম্পাদ্য দেওয়া হয়েছে, মাত্র ৪টা দেওয়া হয়েছে। তোমরা ৪টা করতে পারলে তো আলহামদুলিল্লাহ। যদি একান্তই বাদ দিতে চাও সেক্ষেত্রে শুধুমাত্র উপরের ২টা করলে একটা কমন পাবে। এরপরে আসো অতিরিক্ত সম্পাদ্য। অতিরিক্ত সম্পাদ্য তোমাদেরকে দেওয়া হয়েছে মাত্র ৩টা। এখান থেকে মাত্র ২টো পড়লেই শেষের ২টো পড়লেই হবে। এরপরে আসো ত্রিকোণমিতি অংশে। ত্রিকোণমিতি অংশে টোটালি ১২ মার্কস। সেক্ষেত্রে যারা একদম কম পড়তে চাও তারা ১, ২ পড়ো, ১, ২, ৪, ৫ পড়ো। আর নিচ থেকে এসে সমাধান করো যে ১২ নাম্বারটা করো আর ১৩, ১৪ এই অঙ্ক কয়টা দেখে যাইও। ইনশাল্লাহ এখান থেকেই তোমাদের সম্পূর্ণটা কমন পড়বে।